প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব আয় যদি তোমার হাতে সংবাদ পৌঁছায় খবর দি যেই ফারের উড়াইতে এই ফারিবের ফিসদি একদল শত্রু মানুষ ইতারা আতর মধ্যে দা লই ছুরি লই কিরিশ লইরে তোমারে আক্রমণ করি বলি অপেক্ষমান ইতারা বেগুন অপেক্ষা করের এই খতান যদি আয় তোমার আরো হয়ে যায় তোমারা আর খতান বিশ্বাস করিবে আনি সামনে আছে দেখ একজন ইমানদার নাই বেগুন কাফের এবং মুশরিক আল্লাহর পয়গম্বরের বার্তাইবে ফোনের সাথে সাথে সমস্ত কাফের মুশরিক বেগুনে কি কর কদ মুহাম্মদ আর তোমার যাচাই করগি জাস্টিফাই করগি আর একতার সাক্ষীদের তুই যদি হইও দই ফারর ফিসদি শত্রু আছে ওই অবশ্যই আছে আর সংসারা ব্যাগ গুণে বিশ্বাস করি লইম ব্যাগ গুণে মানি লইম এনখনের পরে আল্লাহর পয়গম্বরে আসল তাওহীদের দাওয়াত শুরু করের ও ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব ফারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে উপরন্ত আরেকখান পরকালের হায়াত আছে দুনিয়ার হায়াতর শুরু আছে শেষও আছে আখিরাতের হায়াতর শুরু আছে শেষ নাই সেই আখিরাতের হায়াতত আল্লাহর হাতে যদি ইজ্জতের ফয়সালা পাইতেছ আল্লাহর হাতে যদি সম্মানের ফয়সালা পাইতেছ সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা ব্যাগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করো আর শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে বিশ্বাস করলে নইব আর আল্লাহর রাসূল হিসাবে স্বীকৃতি দাও অর্থাৎ ব্যাগুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবা ফরিয়ের ব্যাগুনে মুসলমান হইছো এই দাওয়াত যেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়ে ফলে দিয়ে গিয়ে দেখুন আবু লাহাব হন ইবইদ ওই ব্যক্তি জিবে আল্লাহর পয়গম্বরের আগমনের খুশিত 12 লক্ষ টিয়া খরচ করিয়ে নবী আইসে দিয়ানোর খুশি পালন করিয়ে এই আবু লাহাব ইবাই আবার নবী কি লইরে আইসে জিনিস ইয়ান ফুননের সাথে সাথে একখান পাথর লইরে দিয়ে গিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ আজগবি হতাইন কি হইলা আর আতুন গুষ্টিয়ে আলাদা আলাদা খোদা সোমবার মঙ্গলবার বুধবার বারে বারে খোদা পাল্টাই দে কবিলে কেবুত এক জুদাতা কেসি ক্যা হু বলতা কেসি ক্যা সফাতা আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা আর মানির শীতকালে আলাদা খোদা গরমকালে আলাদা খোদা ইন ব্যাগ গিনারা মানি আর হঠাৎ করে তুই ব্যাগ গুণরে এক খোদা মানতে হদ ইম্পসিবল প্রশ্নই নৌড়ে ইন কি কথা হর তুই ধ্বংস হয়ে গই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ জিবরাইল আন নবীর যারা নাকি এতদিন পর্যন্ত আলামিন উপাধি দিয়ে যারা আর নবীর যারা নাকি আন নবীর সহযোগিতা করিয়ে বেঈমান কাফের হলে অত্যাচার করিয়ে দেয় যারা সঙ্গ দিয়ে নবীর হাসে নবীর পাশে দাঁড়াইয়ে নবী আইসে দিয়ানোর খুশির মধ্যে 12 লক্ষ টিয়া খরচ করিয়ে আন নবী কিয়ল লাগে ইয়ে কথাইয়ান ফুননের সাথে সাথে মেজাজ ধরে গিয়ে ওই পাথর লইয়ে উঠতে দেয়া বলে হাইপা ইতার মুখদি শব্দ জিবা বাইরে শব্দ ইবারে আপনা জায়গা ঠিক রাহে কোরআন শরীফের আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত মানুষ হলরে একথা জানাই দিও নবী আইসি দিয়ানত শুধু খুশি হইলে নইব অন্য দিন বাস্তবায়ন করা করিব এই জিনিসটান মানুষ হলর হাসে মেসেজ পৌঁছাই দিও কোরআন শরীফের সূরা লাহাব নাযিল করার তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব এই সূরা লাহাব নাযিল করি আবু লাহাবকে ধ্বংস হইবে দিয়ান আল্লাহ কোরআন শরীফের আয়াত বানা দিয়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আর শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি
সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি আজিয়ার এই মুবারক মাহফিলত সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফর আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামর বয়ানই সামনে বিশেষ করে আর ফরফরেই আসার আগেই আর ব্যাগুনের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রোহানি নসিহত ইনশাআল্লাহুল আজিজ পেশ করিব। দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী আলমী দ্বীনী দরসগাহ আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য শাইখে থানি ও মুফতি কুতুবুজ্জামান হযরত আল্লামা শাহ আবরারুল হক হারদুবি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা শাহ আলী আহমদ বোয়ালভী রহমতুল্লাহ আলাইর সুযোগ্য খলিফা, উস্তাদুল আসাতিজা উস্তাদি ও সৈয়দি ও সনদি পীরে কামিল শাইখে তরিকত আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতর গুরুত্বপূর্ণ বয়ান যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণরে সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আজিয়ার আয়োজন এই মাহফিলের আল্লাহ কবুল করুক। এই মাহফিল পুরা এলাকাবাসীর হেদায়ত এবং নাজাতের জরিয়া বানাই দেব। আয় অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করিবার ইচ্ছায় ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের দোয়া আয়াতে কারীমা, পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখর মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় আর মতো যোগ্য নগণ্যর নাপাক জবান দিয়ে এমন কিছু কথা আল্লাহ ইখলাসের সহিত বাড়ি করুক, জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটিরে বুঝে আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। পৃথিবীর যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে ফাটাইয়ে খনকিয়ায় আল্লাহর হাসে দরখাস্ত আবেদনপত্র ন করে আল্লাহ নিজ দয়ায় মানুষের উজুত অস্তিত্ব দান করবে। আবার অস্তিত্ব দান করিয়ে দিলে বহু সৃষ্টি বস্তু আছে, গরু ছাগল মই বেড়া দুম্বা কুড়া ইয়াল বাল্লুক বিলে আপ শত জাতর মখলুক আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব ইদে আশরাফুল মখলুকাত ইদে মানুষ। আবেদন ছাড়া দরখাস্ত ছাড়া আল্লাহ এক নম্বর তো অস্তিত্ব দান করি
দুই নম্বরত অস্তিত্ব দান গরিয়ে সৃষ্টির সেরা জীব আশরাফুল মখলুকাতের কাতার তাঁরার শামিল করি। আবার মানুষ হলোর ভিতরে ভোট ডলে মানুষ আছে, ইমানদার বেঈমান কাফের মুশরিক ইহুদি নসারা মগ সামার খামার দামার মুরুং উপজাতি আজাদ জাতীয় মানুষ আছে। দরখাস্ত ছাড়া আবেদন ছাড়া আল্লাহ আরারে মুসলমান বানাই, সুবহানাল্লাহ। আবার মুসলমানের ভিতরে নূহ আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, বেগুন মুসলমান তো। কিন্তু আল্লাহ আরারে দরখাস্তবিহীন কুজন ছাড়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। ইন কেন হন আর আগে হইতে জানি আল্লাহর হরে কে নয়। ওল্লা আর ফুসটা কেন ফাইলেন ফেসবুকও তানো বলে বানাইতেছ আর বানাইলে কে মানুষ বানাইও ন হই হন সারা শুধুমাত্র মোহাব্বতের নজরানা মোহাব্বত পেশ করি, মোহাব্বতের প্রমাণ আল্লাহ। আল্লাহ এক নম্বর তার বানাই, বানাইরে আবার সৃষ্টির সেরা জীব মানুষ বানাই, আবার মানুষের ভিতর মুসলমান বানাই, আবার মুসলমানের ভিতর সর্বশ্রেষ্ঠ মুসলমান বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে ইন বেগিন আল্লাহ প্রদত্ত নিয়ামত খুজন সারা দিয়ে দে। আজ আদম তা ঈদম হযরত আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা মানুষ বানায় বানায় আল্লাহ ফাটার আদ আছে আর হদুন জাত আছে, দেখছিও দর্গ রাধন্য দর্গ সুলো দর্গ বাজার ঘরের দোয়ানো হতে বাস স্টেশনের মধ্যে অদরগান শফিকের দোয়ান বিজ্ঞানের দেখতো একই বাজারের বাজার, একই দোয়ানোর বাজার, রাঁধুন্য বাজার আনন্য ঋষ্যলদর্গ গর জানিয়ে রাঁধি খাই হদুন সাম ঠেঠে যার গই আর হদুন সাম অস হয়ে যার গই, তার মানে কি যার গই বুড়ো হয়ে যার গই একই দেখি। আত আছে মানুষ জাত আছে, এই আসা যাওয়ার ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা ইবা আল্লাহ কিয়ামত পর্যন্ত অটুট রাইব, আপনা অবস্থাত রাইব। কিন্তু এই যে মাঝখানে দুনিয়ার মধ্যে আল্লাহ আর ফাটাই কি আল্লাহ এলিয়ানা হনা নাউজুবিল্লাহ আল্লাহ তো হনা হামনে হামাকান গড়া ঘর আর বানাইরে ফাটাই দিয়ে দেরি তো গই যায় মনে হয় গড়বি না। তাহলে পৃথিবীত আল্লাহ যুগে যুগে যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এই মানুষ আসা যাওয়া দুনিয়াত আইয়ানি জানি এই ধারাবাহিকতা ইবে আল্লাহ তো নেন মনোহর এভাবে বানাইয়ে ফাটাইয়ে আর তুন যেম মনে হয় এঙ্গুরি চলিয়ে রে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় হই রে যেম মনে হয় এঙ্গুরি হায়াত ছাড়াই যাই মই ইবা ওইতো ন তো খ্যাংরা ঘুরিব। এই আল্লাহ যে মাঝখানে অল্প হায়াত দিয়ে রে দুনিয়াত ফাটাইল আল্লাহ আরে অনরে আর আগর চাইলেও নাই পরে চাইলেও নাই মাঝদি একা করে আছে। মানুষের হায়াত হইয়ে তো হইলে মানুষক যদি ঘরত তো বাইরের ওই নেই কারণ তো মানুষক ঘরত তো বাইরের তো বাইরে হদ হটে যাবে হদ আঁকা করি বাস স্টেশন যাই দি তুই ইয়ত্তি এখন আয় ইয়ত্তিও এখন আয় এন হইরে মানুষই বেজে বাজারত গিয়ে যেমতর আয় যাবি ওই দেই এটা লাইবার কি হইতে তুই ইয়ত্তিও আয় আয় হদে যে অল্প সময় লাইবে গিয়ে বাজারত
যাইবার আগেও বাজারত নোয়াছিল, যাওয়ানোর পরও বেশিক্ষণ নথাইবে আবার আই যাবই। তো মাঝখানে একা করিলে গেয়ে দিয়ে আনরে এইবারে বাজারত তাহানি হওয়া যাবে না, নহব। ওইবার যাইয়ের আজ আর কিন্তু জাগাইয়া নদমতি বা ঠিকানা দিয়ে কে বুঝার লইলে মনসুর হঠাৎ আং হইলে তে বাজারত এটা লগ পাবি আং হনি পারিবে কি হওয়া করিব হদ দিতে এটা আছে একা করে বাজারত গিয়ে আবার আই যাবি নহব। ইও স আল্লাহ আরে দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে রে ফাটাইয়ে হদ্দুর হায়াত হদজ্ঞ মানুষ আঁকে যায় বাজারতে এখন আরিয়া এন হয়ে গিয়ে দিয়ে এন যেদুর আর হায়াত ইয়াত তো আরো ছোট। এই যে অল্প হায়াত আল্লাহ দিয়ে রে ফাটাইয়ে মানুষ কিভাবে চলিলে আল্লাহ রাজি হইব, রসুল খুশি হইব, ইন মানুষের হাওয়াসাই খমসাইয়ে জাহরা হাওয়াসাই খমসাইয়ে বাথানা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ইন মানুষ বুঝিল না সম্ভব নয়। এতাল্লাই আল্লাহ যুগে যুগে এই মানুষ উনরে হেদায়তের ফতত অবিচল রায় বললাই দুই প্রকারের পদ্ধতি চালু করি গিয়ে অজ্ঞ পদ্ধতিরে হয়তো কিতাবুল্লাহর ফত কিতাবুল্লাহর পদ্ধতি আল্লাহরও কিতাব সমূহ আসমানি কিতাব, আরোগ্য পদ্ধতি হইতে রিজালুল্লাহ আল্লাহরও নির্বাচিত ব্যক্তি আম্বিয়া কেরামল। এই দুই লাইনের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষ হলরে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতের সঠিক পথত অবিচল রাখিব। তো যুগে যুগে যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনের ধারাবাহিকতা আছে। তাম পৃথিবীর যত মানুষ আছে মানুষ বেগুণত্ব বাড়া একজন ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি। আবার সাধারণ ইমানদারের চাইতেও আল্লাহর ওলিয়র দাম আল্লাহর কাছে বেশি। যারা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু ইতেরার দাম আল্লাহর কাছে বেশি। আবার তাম পৃথিবী যদি ওলি বরফুরে জাগই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে দে সান্নিধ্য অর্জন করিয়ে দে এল্লে একজন গুরামিকে সাহাবীর সমান নইব। ইনলাইন বাস ঠিক এভাবে ঠিক রাখরিব। আবার তাম পৃথিবী যদি সাহাবাই কেরামে বরফুরে জাগই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান নইব। আর তাম পৃথিবী যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী বরফুরে গেলেও গুড়া বিজ্ঞ নবীর সমান নইব। তাম পৃথিবী যদি নবী বরফুরে যাগই আর নবীর সমান নইব। তাম পৃথিবী যদি বিশ্ব নবী বরফুরে যাগই আল্লাহর সমান নইব। তো লিন প্রত্যেক কেন্দ্র বাসা আছে লাইনে আছে। প্রত্যেক জিনিস আপনার জায়গাত রাহিয়ে ব্যবহার করেন ইয়ান হয় আদল। ওজুর শাইফি মহল্লিহি আদলুন ওফি গাইরে মহল্লিহি জুলমুন। জিয়ান জিয়ত রাহা করে আই অলি মান্যম নমানিলে নিমুখ খারাপ হইব কিয়া ভারতবর্ষের মধ্যে ইসলামের এই দাওয়াতের হাজির অটুট রেখে দে অবিচল রেখে দে ইন চলমান রেখে দে চালু রেখে দে ওলিয়া কেরামল। এত লারার ফটিয়ার বোয়ালি সাহেবুর রহমতুল্লাহ হইতো দে ও আগজ যুগজ যারা হুনহার আছিল আলিসা আকিন ব্যান নিচে নত্তা থেরুয়ার দুই নত্তা সেরুয়ার তিন নত্তা জিমর ফেডতেন নত্তা হেসা আকিন খেরুয়ার নত্তান হই ফান্না জিম ফরাইলে তো শুদ্ধ শুদ্ধই ফরাইয়ে দে হতে এং গরি ফরাইয়ে দে ইতেরারে তোমারা গেল নদ্য কিয়া হতে ইতেরা ফন্নাইন দরি রেখে দে না তুই আইরে আউযু এন হইরে শুদ্ধ করি তার দে ফন্নাইন আজিদ দ গেল শুদ্ধ গ্যাং করি করতে এত লাই তাম পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল হন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আল্লাহ আই নবীরে আই মুহাম্মদরে সমস্ত নবী হলোর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে। শুধু তা নয়, ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর উম্মতরে অন্যান্য উম্মতর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী হইতে নবীদের নবী, সেরা নবী। শুধু তা নয়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ তোমার হাসক তোমার ভিতর তুন বড় রসুল আসছে। গইদে যা আকুম আইসে, আইসে মানে আই ফাটাই, ফাটাকা ঘরে, ফাটা ঘরে যে হারে জীবে সর্ব জায়গাত নতা হে এইবারে এটা লাহত আই বুঝতে না আই ফাটাই কি রসুলুন, আই রসুলুন আজিমুন, বড় রসুল ফাটাই। হদে কেন বড়, হদে কেন বড় ইয়ান তুমি সাধারণ জ্ঞানে যে দুর্বুঝিত পারে দুর্বুঝিয়ে রে ইমান আনি ফিল। কেন বড়, আল্লাহ আর নবীরে এমন বড় বানাইয়ে দে, আর নবী নিজে নিজে বড় ওইয়ে দে নাকি বড় বানাইয়ে দে? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এত বড় একজন রসুল আর হাসে ফাটাইয়ে ইবা এমন বড় রসুল হদ জিবাই জমিনত বইরে যদি কদম মারে যাইতে যাইতে খদ্দু যায়। আর দেশের বিজ্ঞানী হল বর্তমান বিশ্বর বিজ্ঞানী হলে যাইতে যাইতে চাঁদর দেশত যার ইয়ানরে মানুষে বড় মনে করে। কিন্তু আল্লাহ আর নবীর মর্তবা সম্মান মর্যাদা এমন ভাবে বৃদ্ধি করিয়ে দে, আল্লাহর পয়গম্বর জমিনত যদি কদম বাড়াই যায় যাইতে যাইতে চাঁদর দেশ নয় ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ডাইরেক্ট আরশ আজিমত পৌঁছে যায়। ইবা এমন বড় দে হদ জমিনত বইরে যদি শাহাদত আঙ্গুল দিয়ে রে ভাবে ইশারা করে, আকাশের চন্দ্র দুই টুকুরা ওই দুই ফারত মধ্যে পড়ে যায়। বেঈমান কাফের হলে সন্দেহ করে বলি আল্লাহ আর নবীর শাহাদত আঙ্গুলের ইশারার মাধ্যমে আকাশের চন্দ্রের দুই টুকরা করে দুই ফারত ফালাই দিয়ে ইবা এমন বড় রসুল, যেই বড় রসুল ইবার তামাম দুনিয়ার যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগ গুণরে বানাইয়ে দে মুক্ত দিয়লর ইমাম। আর নবীরে আল্লাহ বানাইয়ে দে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীলর ইমাম। অন্যান্য আম্বিয়া কেরামরে আল্লাহ বানাইয়ে দে মুক্তদিদের ইমাম, আর নবীরে আল্লাহ বানাইয়ে দে নবীদের ইমাম। আর ইমাম নবী হলোর ইমাম। এত বড় একজন রসুল আল্লাহ আর বাকত মধ্যে আল্লাহ আর আল্লাহ বলে ফাটাই। তো এই রসুল ইবে যে আল্লাহ ফাটাইয়ে দুনিয়া আইয়েতে জিনিসই রহয় দে ওয়ালাদত, অন্য দে জিনিসই রহয় দে সিরত। এটা যদি তুই হদে না আই মিলাদুন নবী না মানি তাহলে তুই দে বুকা, তুই ডামিস। মিলাদুন নবী না মানি কি করার দে? আমার আরবি সালো আরবিদের হুজ্জেগা করো দুনিয়ান মানো পাক্কা ইমানদার দা আশেক বনো। মিলাদুন নবী মানে আল্লাহর পয়গম্বরের জন্ম বৃত্তান্ত। আল্লাহর পয়গম্বরের জন্ম বৃত্তান্ত তুমি যদি নবীর জন্ম না মানিলে আদর্শ হড়ে ভাইবিয়া, সিরত ভাইবিয়া হড়ে।
তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তই না হয়তো মিলাদুন নবী বোধ কে হয় হয়তো না মিলাদুন নবী মানে না ইয়া হো দিলাম যে কেন মানি না মানে না মাতে তবে আইয়া নিয়ে নইতে বেলাদত অন্যতে জিনিসই নইতে সিরত অন্যতে জিনিসই সিরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগতি বেলাদত মিলাদি এন মানা ভরিব ইয়ান বিশ্বাস করা ভরিব ইয়ান বিশ্বাস করি এবার আট্টাং কুরে বইতাইলে নহইব তো কেন করা ভরিব অন্যতে জিনিসই জীবনত বাস্তবায়ন করা ভরিব দুনিয়ার সমন্বয় হয় যে আশিক দুনিয়ার সমন্বয় হয় যে কি আশিক আল্লাহ আর বেগুনের নবীর আশিক হিসাবে কবুল করুক আমিন হও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে আর নবীর হায়াত খাড়াইয়ে সমস্ত কাফেরল বেগুনা আর নবীর উপলব্ধি করিগে আর নবীর সকাল বিকাল আর নবীর রফতার গুফতার কিরদার চাল চলন কথাবার্তা উডক বুডক আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য ইম বেগিন মক্কার কাফেরল জাস্টিফাই করিগে অনুসন্ধান করিগে ইম বেগিন যাচাই বাছাই করিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বররে আল আমিন হিসাবে উপাধি দিয়ে সত্যবাদী হিসাবে উপাধি দিয়ে এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তর শুরুর যুগত মধ্যে দলিল দেখি দিয়ে রে ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন এই মক্কার কাফের মুশরিকল কিরে তোরা আর নসিনস দীর্ঘ 40 বছর পর্যন্ত থরার ফরাই হায়াত ছাড়াইলাম দে আর সাজেন আর ঘন্টা হদি বেকুই দেখি তো হসে ইতেরা কিয়া মাতিন না আর কিয়া এই 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরে এন ভাবে জীবন যাপন করিয়ে দে শুধু কাফের মুশরিক বেগুন সহ तमाम পৃথিবীতে কেন সুনাম হইয়ে দে মক্কার মধ্যে সেই ঐতিহাসিক সম্ভ্রান্ত পরিবারত কুরাইশ বংশ বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত এমন একজন সন্তান দুনিয়াত আগমন ঘটতে দে শুরু হইতে লইয়া 40 বছর পর্যন্ত এবার হায়াত ছাড়াত দে মুশকারি করি এক শব্দ মিছা হতা কোনদিনই ভাই না হয় সুবহানাল্লাহ শুধু তা নয় দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরের জাতে মানুষ হলরে এমন আখলাক চরিত্র মানুষ হলরে দেখাইয়ে সমস্ত কাফের মুশরিক বেগুনা আর নবীর উপর আসক্ত গিয়ে 40 বছর বাদে যেতে আল্লাহ আর নবীর নবুয়ত দান করের কোরআনে মাজিদের আয়াত নাযিল করের ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ তো আমার হাবিব অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করন অনর নিকটতম প্রতিবেশী যারা আছে ইতরারে জাহান্নামের ডর লাগো এন হইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো ফারের উপর উড়িয়ে রে মানুষ বেগুন ইয়ানরা যেন বসিয়ন কাফের মুশরিক বেগুন বসিয়ে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের সামনে লই রগো ভাষণ দেন কি হর ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব তোমারা রায় দেখি দেখা হতা হই বললাই হতাম শুনো হ কি অদা আই যদি তোমারা এখন এহর হতা হইলে বেগুনে বিশ্বাস করিবে না হাল সদ্দাক তুমুনি তোমারা আর হতা বিশ্বাস করিবে না বেগুন হতিন কি হইলেও আসামবিদ হঠাৎ করি রে হ্যাঁ আজগবি হতা এই পর্যন্ত তুই হতা জিন হইও বেগিনারা বিশ্বাস করি করে সেদিন হয় নে কি আল্লাহ বিশ্বাস করি দে ইও কারণ আছে তুই আর ঠিয়া দিও দে নয় বা তুই রাজনৈতিক দল গঠন করত দিবে আর সদস্য দে নয় কি আল্লাহ বিশ্বাস করি দে তজরবা আর একতা প্রমাণ করিতে কি দে এই দীর্ঘ 40 বছরের মধ্যে এক শব্দ মিছা হতা তোমার মুখদি বাইন হয় আজিও জিয়ান হইবে আইয়ান মানি লইম আর বেগুনে মানি লইম এন হই বেগুন আর তোলা সাক্ষী দিই আল্লাহর পয়গম্বর এবার আস্তে আস্তে শুরু করার কথা হদ আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আয় যদি তোমার আর হাসে সংবাদ পৌঁছায় খবর দি
যেই ফারর উড়াইতে এই ফারিবের ফিসদি একদল শত্রু মানুষ ইতারা আতর মধ্যে দা লই ছুরি লই কিরিচ লইরে তোমারে আক্রমণ করি বললে বলি অপেক্ষমান ইতারা ব্যাগুণ অপেক্ষা করার এই শতান যদি আয় তোমার আরো হয়ে যায় তোমারা আর শতান বিশ্বাস করিবে আনি সামনে আছে দেড় একজন ইমানদার নাই ব্যাগুণ দে কাফের এবং মুশরিক আল্লাহর পয়গম্বরের বার্তাইবা ফোনের সাথে সাথে সমস্ত কাফের মুশরিক ব্যাগুণে কি কর কদ মুহাম্মদ আর তোমার যাচাই করগি জাস্টিফাই করগি আর একতার সাক্ষীদের তুমি যদি হইও দয় ফারর ফিসদি শত্রু আছে ওই অবশ্যই আছে আর সংসারা ব্যাগ গুণে বিশ্বাস করি লইম ব্যাগ গুণে মানি লইম এনখনের পরে আল্লাহর পয়গম্বরে আসল তৌহিদের দাওয়াত শুরু করার ও ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ফারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে উপরন্ত আরেকখান পরকালের হায়াত আছে দুনিয়ার হায়াতর শুরু আছে শেষও আছে আখিরাতের হায়াতর শুরু আছে শেষ নাই সেই আখিরাতের হায়াতত আল্লাহর হাতে যদি ইজ্জতের ফয়সালা পাইতেছ আল্লাহর হাতে যদি সম্মানের ফয়সালা পাইতেছ সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা ব্যাগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করো আর শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে বিশ্বাস করলে নইব আর আল্লাহর রসুল হিসাবে স্বীকৃতি দাও অর্থাৎ ব্যাগুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবা ফরিয়ের ব্যাগুনে মুসলমান হইছো এই দাওয়াত যেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়ে ফলে দিয়ে গিয়ে দেখুন আবু লাহাব হন ইবইদ ওই ব্যক্তি জিবে আল্লাহর পয়গম্বরের আগমনের খুশিত 12 লক্ষ টিয়া খরচ করিয়ে রে নবী আইসে দিয়ানোর খুশি পালন করিয়ে এই আবু লাহাব ইবাই আবার নবী কি লইরে আইসে জিনিস ইয়ান ফুননের সাথে সাথে একখান পাথর লইরে দিয়ে গিয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ আজগবি হতাইন কি হইলা আর আতুন গুষ্টিয়ে গুষ্টিয়ে আলাদা আলাদা খোদা সোমবার মঙ্গলবার বুধবার বারে বারে খোদা পাল্টাই দে কবিলে কবিলে কেবুত এক জুদাতা কেসি ক্যা হু বলতা কেসি ক্যা সফাতা আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খুদা আরামানির শীতকালে আলাদা খুদা গরমকালে আলাদা খুদা ইন ব্যাগ গিনারা মানি মানি আর হঠাৎ করে তুই ব্যাগ গুণরে এক খুদা মানতে হদ ইম্পসিবল প্রশ্নই নৌড়ে ইন কি কথা হর তুই ধ্বংস হয়ে গই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ জিবরাইল আন নবীর যারা নাকি এতদিন পর্যন্ত আলামিন উপাধি দিয়ে যারা আর নবীর যারা নাকি আন নবীর সহযোগিতা করিয়ে বেঈমান কাফের হলে অত্যাচার করিয়ে দেয় যারা সঙ্গ দিয়ে নবীর হাসে নবীর পাশে দাঁড়াইয়ে নবী আইসে দিয়ানোর খুশির মধ্যে 12 লক্ষ টিয়া খরচ করিয়ে আন নবী কিয়ল লাগে ইয়ে হতাইয়ান ফুননের সাথে সাথে মেজাজ ধরে গিয়ে ওই ফাত্তর লইয়ে উঠতে দেয়া বলে হাইপা ইতার মুখদি শব্দ জিবা বাইরে শব্দ ইবারে আপনা জায়গা ঠিক রাহে কোরআন শরীফের আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত মানুষ হলরে একথা জানাই দিও নবী আইসি দিয়ানত শুধু খুশি হইলে নইব অন্য দিন বাস্তবায়ন করা করিব এই জিনিসটান মানুষ হলর হাসে মেসেজ পৌঁছাই দিও কোরআন শরীফের সূরা লাহাব নাযিল করার তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব এই সূরা লাহাব নাযিল করি আবু লাহাবকে ধ্বংস হইবে দিয়ান আল্লাহ কোরআন শরীফের আয়াত বানা দিয়ে এটা আবু লাহাবকে জাহান্নামে যাবে দিয়ান যদি আরা কোরআন শরীফ ধরি হইলে গুণ হইবে না কি ইয়ান হড হইয়ে আল্লাহ কোরআন শরীফত হইতা তাল্লাই কোরআন শরীফ যেন সত্য আবু লাহাব জাহান্নামে যাবে দি ইয়ানো নমা দেখা ইয়ানো সত্য এটা লাই ও ভাই হল বাফল মুরব্বী হল খবরদার নবীরে মুহাব্বত করেন সংখ্যা দিন দিন সমাজের মধ্যে বারক ইয়ান হন হন সাহায্য আছে সব বেগুনে সাহায্য আর সাহায্য
নবীর মহব্বত করি না সংখ্যা 12 তা আয় বাক্যা করি ইতি ন করে আয় করি দে ইতি দুযোগ যাবে ওই দে ন গেলে সাইও মাই ঠেলা হইলেও মের গেম পিছুতে খর হইলেও টানি ধর গেম কিরে এঙ্কে লাগালি জাগা সব টরিবি না ব্যস্ত হ্যাঁ এসে হাদিস শরীফের মধ্যে আছে যে জন্নতিয়ল ব্যাগুন যেতে জন্নত যাবে ওই এটা বলে জাগা বহুত খালিতে আসবে ওই জন্নত মানে মানুষ এবার নিম্ন শ্রেণীর জন্নতিরে আল্লাহ জন্নত দিবে হয়তো 10 দুনিয়ায় ভ্যান একখান এরপরও তামাম দুনিয়ার মানুষ জন্নতিয়ল জন্নত যাই জাগা একখান বলে খালি ফরিতে আসবে তো জাগাইয়া না বলে আল্লাহরে হইব তো আল্লাহ অনন্য আরো ফুরবেন হইন্তি আর খেয়ে নয় তা আল্লাহ বলে স্পেশাল আর হতুন মানুষ সৃষ্টি করি ওই জন্নতর খালি জায়গা ইয়ানোর আবার পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহ তো কি বুঝিলেন ইয়ানোর দ্বারাই দুনিয়ার সমস্ত ইমানদার বেগুন জন্নত জনের ফরো জন্নতর জায়গা আরো কিতাই যাব ওই দে আল্লাহ না ডরাইও না যা খাফের মানে মানে দুজগত গেলে নিতেন যার হাম থারে করার তো ইয়া আল্লাহ নাই আর নবীরে ফাটাইলেন তৌহিদের দাওয়াত দের রিসালাতের দাওয়াত দের যারা মানিব ইতার লাভ যারা না মানিব ইতার ক্ষতি যারা মানিব ইতারারে আমি আল্লাহ জান্নাত দিয়ম যারা না মানিব তারারে আমি আল্লাহ জাহান্নামত দিয়ম তাহলে জান্নাতের দন জাহান্নামের দন ইয়া হামহার আর হাম কি মানন জান্নাতের যাবার কি তাইলে মানন জাহান্নামের যাবার কি তাইলে না মানন তো যার হাম থাকরো না আর হামইতে নবী আইনে দিন মানন যদি জান্নাত যাবার কিয়াল তাহে আর যদি জাহান্নামে যাবার কিয়াল তাহে নবী আইনে দিন না মানন তো মাসকানে ভরিয়া আর কি আর না করি আল্লাহর গিলো ঠান্ডা নেই করে কি হয় ইতে হয় তুই ইতে দুযোগ যাবি ইতে হয় দিতে দুযোগ যাবি ও জান্নাতের জন দুযোগের জনই তোমার দায়িত্ব দিয়ে না হয় যার হাম তাই করো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে কাফেররে ইমানদার বানাই বললাই আর আই মলজিয়া এন খামিলু গি গদে ইমানদার হতন ধরি ধরি কাফের বানাই দি আকল ইনগম নয় নগর গিও ইমানদার বাড়াই বললে চেষ্টা করো নবীরে মুহাব্বত করেন না যেন সমাজের মধ্যে আরো বাড়ে ইয়ান আল্লাহ ফিকির করো চিন্তা করো দাওয়াত দাও নবীর মুহাব্বতের মধ্যে মানুষ হল যেন নবীর মুহাব্বতত নবীর ইশক নবীর মুহাব্বতিয়ান মানুষ অন্তরত রাহিয়ে নবীর আদর্শ বাস্তবায়ন করিতে রে ইয়ান আল্লাহ আপনা আপনা জায়গাত তুন ফিকির করো ফাটাফাটি করি ইতে না মানে আই মানি ইতে দুজুকি আই বেস্তি ইন হইরে মানুষ হলোর ভিতর ফাটল নগর কি আল্লাহর ওয়াস্তে আর সাইতে ব্যাগুনে তো হুকুম মান্য আল্লাহর তরিকা হইব নবীর বাক্য হইব ইমাম আবু হানিফার জান্নাত হইব বাহাসে সুবহানাল্লাহ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এন যুগত ফাটাইয়ে দে যে যুগের হদ দাইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ সমস্ত অন্যায় ব্যাগিন ভরপুর এলাকেন যুগত আল্লাহ আর নবীরে ফাটাই আর নবীর আখলাক চরিত্রের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে মাত্র অল্প দিনে 23 বছর নবুয়তি জিন্দেগি সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ কিভাবে মানুষজন আইয়ামে জাহেলিয়তের মধ্যে এদিক কিন অন্যায় অত্যাচারে ভরপুর এই মানুষজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতত আইরে কেন দামি মানুষ হইতে যারা নাম লইলে এখন রাদিয়াল্লাহু আনহু তাহলে সুহবত হইতে বেশি দামি সুহবত বেশি দামি দাউদ আলাইহিস সালামের জামানাত বলো কুরা সুরিয়ত দাঁড়াইল তুমি বেশি কি সুরিয়ত দে কুরা মানুষ হদুন যাইলে বলে দাউদ পয়গম্বরের হর হুজুর আর আর আড়াইলে তুমি কুরা হদুন চুরি করে গেলে লজারকে মানছি সুদ্ধরি না ভারে কেন হইব দাউদ আলাইহিস সালাম হয়তো তোমরা সহ না কাজ হইতে হইতে ইরে চেষ্টা করি সহ না ইতারা হদিন আরা বহু সইয়া অনজাত পয়গম্বর নবী বাদশা অনেকখান কৌশল করি ধরন না হদাইছে ঠিক আছে তো আল্লাহ দুনিয়ার যত বুদ্ধিজীবী বানাইয়ে দি নবীলের বুদ্ধির 100 ভাগের 1 ভাগ করতে পারবে না আল্লাহ নবীলের এদিক বুদ্ধি দিয়ে তো দাউদ আলাইহিস সালাম বলে আরেকদিন ফজরের নামাজ পড়ে সালাম ফিরে মতো মসজিদে দিয়ে ইরে হদ দে
হতব তোমারা রাতিয়া যারা যারা কুড়া চুরি করি মাথা জারিয়ে রেখে নো ইও মাথার মধ্যে কুড়ার ফোঁড় বাজে দেখে হইয়া যে তুমি চুরাছিল বেগু মাথা তার দিয়ে তো দাউদ আলাইহিস সালাম সাহিল ইয়া গতি খন হাত দিয়ে তিতেরা মানুষ আর কোন জহনের ঘরে ইতের আর বোয়া করে মাত্র 5 মিনিট নসিহত করিয়ে দে 5 মিনিট শুধু 5 মিনিট ইতের এন ভাবে বুঝাইয়ে এই মানুষ 5 মিনিট নবীর সোহবত তাইয়ে রে এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলিয়ে পরিণত হইয়ে সুবহানাল্লাহ। তাহলে সোহবত হইতে বেশি দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগের মধ্যে গিয়ে যুগিয়ানের মধ্যে মানুষ হলো সমস্ত অন্যায় অত্যাচার বেগিন চলমান এল্লা জায়গার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতত আইরে এন দামি হইয়ে দে সাহাবায়ে কেরামল এন দামি হইয়ে দে কিয়ামত পর্যন্ত যতক্ষণ ইমানদার আইবো বেগুনের ইমানের মিয়ার ঠিক করিয়ে দে সাহাবায়ে কেরামের ইমানের সুবহানাল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি সাহাবায়ে কেরামের ইমানের মতো যদি তারা ইমান আনয়ন করতো ফাকাদ ইহতাদাও তারাই হেদায়েত প্রাপ্ত হইতো। তাহলে ইমানের মিয়ার বানাইয়ে দে সাহাবায়ে কেরামের হন সাহাবায়ে কেরাম জুন এক সময় ইসলাম আসার আগে সমস্ত অন্যায় অত্যাচার বেগিন গরগিল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুর পরে হুজুর হাতত ইমান আনি হুজুরের সুহবত পাই এমন ব্যক্তি পরিণত হয়ে দে কিয়ামত পর্যন্ত তারা নামই লইলে এখন রাদিয়াল্লাহু আনহুম বগরের কিয়া সাহাবায়ে কেরামল নিজের জীবনত নবরা বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে ভালোবাসতে সুবহানাল্লাহ। যেমন হিজরতের দিন রাতিয়া কাফের হলে ঘেরাও করে ফেলেই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর হুকুম হইয়ে মক্কা শরীফ সারিয়ে মদিনা শরীফ যাবে আবু বকর সিদ্দিকের দল লইয়েন আল্লাহ অর্ডার দি ফেলেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগতি করি হযরত আলীরে ডাহাই হুজুর সাথ ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আন কাররামাল্লাহু ওয়াজহা তে ডাহাইয়ের হত আলী আল্লাহর হুকুম হইয়ে আই যাই গই মদিনা শরীফ এটা আর আছে মানুষের হতিন আমানত আছে এই আমানত তিন তুমি গছিল হালিয়া সকালে তুই ঘুমত উঠি যার আমানত তার হাসে পৌঁছাই দিয়ে রে তুইও হিজরত করিয়ে রে মদিনা শরীফ আজিও গই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলীর হদ তো হযরত আলী রাদিয়াল্লাহু আন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি লদ্দু হুজুর আইখনো অনর বিছানা মুবারকত অনর সম্বল মুবারক কেন যাবাই রে ঘুম যাইতের কি নাজিয়ার রাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ যাওনা ইজাজত থাইয়ে হাসিডত ঘুম যাবে দে উজুরের সিডত সম্বল যা ভাবি তো হার গান উজুরের গান কি আল্লাহ ইজাজত তান তো হইয়ে একদিন ফেসবুকত পোস্ট করি বললাই আমাকে চিনো যাকে বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির মতো ব্যক্তি আমাকে টেলিফোন করে মাঝে মধ্যে হুজুরের রুমে নিয়ে যেত বাপরে বাবা ইনাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত তো হুজুর আর একখান রাইতাল্লাহ ইজাজত অনুমতি দেন অনর সিরত মধ্যে শুয়ে রে অনর চাদর গান জাফাই যাইতে পারিবেন কি আল্লাহ পরবর্তী যে অহংকার করি বললাই হযরত আলী এই আর চিনেন না রাসূলের সিরত শুয়ে দিবে আই রাসূলের চাদর জাফাই দিবে আই এন হইয়ে রে অহংকার করি বললাই ইজাজত তো হইতে না তো কি আল্লাহ তো হইয়ে দে সাহাবায়ে কেরাম হলো পরবর্তী হযরত আলী তুন ফুসাল্লার ও আলী তুই আল্লাহর রাসূলের সিডত তাই বললাই দুজুরত চাদর জাফাই বললাই কি আল্লাহ অনুমতি তো হইলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বয়ান ফরমার হতে কাফের হলে চতুর্মুখে ঘেরাও করে রেখে আর নবী আস্তে আস্তে হিজরত করে যার গই কাফের হলে ডুকি মত যদি আর নবীরে বিছানত ন দেইলে আর নবীর ফিসে ফরি যাইব আর যদি চাদর জাফাইয়া দেহে আগতি আরে দুই টুরা গড়ি ফিল তারপরও নবীরে কষ্ট নদ দেখিও নি আল্লাহ বেগুনের আমল করিবার তৌফিক দান করুক হযরত তশরিফ এনে ওনারা যারা বাদ দিতে দেখিও বেগুন বহুজন গই হযরতের গুরুত্বপূর্ণ নসিহত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু
نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية وقال صاحب الشريعة صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله
قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم